আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা, আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ। আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা, আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ। রাসূলুল্লাহ কয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ, রাসূলুল্লাহ কয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ। তো সর্বপ্রথম ছন্দে কবি কি লিখতে শুনুন। অহিদাতে আল্লাহ যাতে ছিল যার সুরাত, আরে রিসালাতে তামাম যাতে সৃষ্টি হাকিকাত, ওই আরশ পাখি আল্লাহ যাকে ডাকে আহম্মদ, ওই ফারশ বুকে নাম রাখে তাকে মুহাম্মদ। খতিবের খুতবায় আছে যাহার আল্লাহ নবীকে বলছি যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি রূপের রাজা ইউসুফ তার এত রূপ ছিল যে বিবি জুলেখা তার প্রেমে পাগলিনী হয়ে গিয়েছিল। তাহলে আপনি তো হলেন দোজাহানের বাদশা, আপনার সেই রূপটা কোথায়? তখন নবীজি বলছে যে ও তুমি তাহলে আমার সেই রূপটা দেখতে চাও? তখন নবীজি যখন তার বুকের পর্দাটা একটু সরালেন, তখন হকিকতে রূপের চালোয়া দেখে মা আয়েশা বেহুশ হয়ে গিয়েছিল। একবার বলা যাবে সুবহানাল্লাহ। তো সেই সম্পর্কে কবি লিখছেন, এত জ্যোতি নয় রে মোতি নয় হীরা কাঞ্চন, মা আয়েশা বলছে এত জ্যোতি নয় রে মোতি নয় হীরা কাঞ্চন, আর কেউ বলে বেশি আতর সুধা বরিশন, জুলেখা বিবি পাগলিনী দেখিয়া ইউসুফ, আর মা আয়েশা কয় শাহেনশা দেখি তোমার রূপ। তখন দয়ার নবী বুকের পর্দা একটু তুলে দেয়, আয়েশার রূপ দেখিয়া বেহুশ হয়ে যায়। তখন দয়ার নবী বুকের পর্দা একটু তুলে দেয়, আয়েশার রূপ দেখিয়া বেহুশ হয়ে যায়। আর কি বলে, আহা কি জালোয়া নূরের জিল্লা, আহা কি জালোয়া নূরের জিল্লা, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ, যে নূরেতে দুনিয়াতে হয় ফানা বিল্লাহ। তুরুকানা আরব দেশে মস্ত বড় এক পালোয়ান ছিল।